মহারাজের স্মৃতিচয়ন। স্বামী অপর্ণানন্দ। স্বামী ব্রহ্মানন্দকে প্রথমবার দর্শন করবার সপ্তাহখানেক পরে একদিন বিকেল 4টা নাগাদ আমি বেলুড় মঠে যাই। তাকে দর্শন করবার পর থেকেই তাকে আবার দেখবার জন্য আকুলতা বোধ করছিলাম। মঠে পৌঁছেই আমি মন্দিরে যাই। মন্দির থেকে বেরিয়ে আসছি, স্বামী প্রেমানন্দের সঙ্গে দেখা। তিনি আমায় বললেন, তুমি কি মহারাজকে দেখেছ? যাও, তাকে দর্শন করো। তিনি শ্রীরামকৃষ্ণের মানসপুত্র এবং তার জীবন্ত বিগ্রহ। মহারাজের কৃপা ও আশীর্বাদ পেলে জানবে যে তা শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকেই আসছে। যুক্ত করে নতমস্তকে প্রেমানন্দজি বারবার বলতে লাগলেন, জয় মহারাজ, জয় মহারাজ। প্রেমানন্দজির অনুমতিক্রমে অন্যান্য ভক্তরা ও আমি মঠের দোতলায় উঠে গেলাম। দেখলাম মহারাজকে দর্শন করার জন্য আরো অনেকে সেখানে এসেছেন। মহারাজ দোতলায় তাঁর ঘরে বসেছিলেন। জনৈক খ্যাতনামা সঙ্গীত শিল্পী এবং স্বামীজির শিষ্য পুলিন মিত্র সেদিন উপস্থিত ছিলেন। মহারাজ বললেন, পুলিন, অনেকদিন তোমার গান শুনিনি, একটু গাও। পুলিনবাবু গাইলেন, নিবিড় আধারে মাতর চমকে ও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। এরপর তিনি গাইলেন, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর। তারপর ওই যে দেখা যায় আনন্দধাম, অপূর্ব শোভন ভব জলধির পারে জ্যোতির্ময়। এই গানগুলি শুনতে শুনতে মহারাজ ভগবত চিন্তায় তন্ময় হয়ে গেলেন। তখন সূর্যাস্ত হচ্ছে। ক্রমে মহারাজ স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। উপস্থিত সবার মনে মহারাজের ধ্যান ও মগ্ন অপরূপ রূপটি ও সেই দিব্য পরিবেশের রেশ চির অম্লান একটি ছাপ রেখে দিল। এর পরের বার মঠে এসে ওপরের বারান্দায় দেখতে পেলাম মহারাজ আরাম কেদারায় গঙ্গামুখী হয়ে বসে রয়েছেন। তার মন অন্তর্মুখী ছিল, তবুও মাঝে মাঝে তিনি জোর করেই আমাদের সঙ্গে কথা বলছিলেন। মহারাজ বললেন, তার করুণা ও আশীর্বাদের অভাব নেই, কিন্তু তার সেই কৃপা পবনটি পাওয়ার জন্য পাল খাটায় এমন আছে কজন? কজন তার আশীর্বাদ প্রার্থী হয়ে মাথা নত করে? লোকের মন তুচ্ছ বিষয়ে ব্যস্ত থাকে। খাঁটি সম্পদটি কে চায়? এরা বড় বড় কথা বলে, কিন্তু কিছু পাবার জন্য কোনো চেষ্টা করে না। এরা চেষ্টা ছাড়াই সবকিছু পেতে চায়। পার্থিব যাবতীয় কাজ লোকে করে উঠতে পারে, কিন্তু ঈশ্বরের চিন্তা করার বেলায় বলে, এসব করার সময় কোথায়? শ্রীরামকৃষ্ণ বলতেন, গুরু হাজারে হাজারে মিলবে, কিন্তু শিষ্য দুর্লভ। উপদেশ দেবার জন্য বহু লোক রয়েছে, কিন্তু তা শোনে কজন? যদি কারো গুরুবাক্যে বিশ্বাস থাকে এবং তা পালন করে, তার সকল সন্দেহ ও বিপদ দূর হয়ে যায়। গুরুবাক্যে শ্রদ্ধা থাকলে ভগবান তার সব দৈন্য দূর করে দেবেন। তার হাত ধরে তিনি ঠিক পথে চালিত করবেন। তার কৃপাকণা যে পেয়েছে, তার কিসের চিন্তা? প্রভুর অসীম জ্ঞান ভাণ্ডার থেকে চিরকাল ধরে যোগান আসতে থাকবে। ভগবানের জন্য আকুলতা জেগেছে যার মনে, তাকে উঠে দাঁড়াতে দাও, চেষ্টা করতে দাও। শয়নে স্বপনে আহারে বিহারে তার শ্রীচরণে তাকে সকাতরে প্রার্থনা জানাতে দাও, হে প্রভু, আমায় কৃপা করো, তোমার করুণা বুঝবার সামর্থ্য দাও। তিনি করুণা স্বরূপ। তার করুণা তিনি প্রকাশ করেন তারই কাছে যে আন্তরিকভাবে তা খুঁজে। তার কাছে প্রার্থনা করলে তিনি আমাদের দেন নির্বাসনা, তার প্রতি ব্যাকুলতা এবং উচিত বুদ্ধি। হাজারে হয়তো একজন বহু ভাগ্য বলে ঈশ্বরকে কামনা করে। ঠাকুর ধনী গৃহের দাসীর কথা বলতেন। সে তার প্রভুর গৃহ ও সম্পত্তির কথা এমন ভাবে বলতো যেন সে সবই তার, এবং প্রভুর ছেলে মেয়েদের লালন পালন সে এমন ভাবে করত যেন তারা তার কত আপনার। কিন্তু মনে মনে সে ঠিক জানতো এর কিছুই তার নয়। আমাদেরও এই পৃথিবীতে থাকতে হবে ও নিজের কর্তব্যটি করতে হবে, কিন্তু প্রাণে প্রাণে আমাদের এটি বুঝতে হবে, অনুভব করতে হবে যে এসব কিছুই আমাদের নয়।
আমাদের সত্যিকার একমাত্র আশ্রয় হল প্রভুর পাদপদ্ম, এবং সেখানেই আমাদের একমাত্র গতি। সর্বপ্রকার অহমিকা ও আত্মসচেতনতা পরিত্যাগ করে তাঁর চরণে শরণ নিতে হবে। কিন্তু কজন তাঁর চরণে এবং সত্যে শরণ নিতে চায়? সবাই ভাবে যে সে সকল ভুলের ঊর্ধ্বে। আত্মদম্ভে প্রতারিত মানুষ নিজেকে খুব দামি বলে মনে করে। এমনকি ঈশ্বরের অস্তিত্বেও সে বিশ্বাস করতে চায় না। সে কখনো গভীরভাবে ভেবে দেখে না তার বুদ্ধি দ্বারা সে কতটুকু মাত্র বুঝতে পারে। একমাত্র মহামায়াই জানেন যে তিনি কতভাবে মানুষকে ভুলিয়ে রেখেছেন। আমরা শুধুমাত্র এটুকু জানি যে ভগবানকে কখনো সীমাবদ্ধ করা যায় না। তার ইচ্ছা ও স্বরূপ প্রকাশ অসীম। তিনি আমাদের মন ও বুদ্ধির অগম্য। আবার তবুও যদি কেউ আন্তরিকভাবে তাঁর কাছে প্রার্থনা করে, তিনি সেই নির্মল চিত্তের কাছে সহজলভ্য হন। তাঁর কৃপা ভিন্ন কিছুই পাওয়া সম্ভব নয়। তাঁর শরণ নাও, তিনি সেই অসীম জ্ঞান রাশির দুয়ার খুলে দেবেন। তাঁর শরণাগত হয়ে পার্থিব সকল কর্তব্য করে যাও। প্রথমে তাকে জানো। ঈশ্বরানুভূতির পর পৃথিবীতে থাকলেও তুমি ভুল পথে কখনোই যাবে না। পৃথিবীর মায়া তোমাকে বাঁধতে পারবে না। তখন জ্ঞান যোগ, ভক্তিযোগ, কর্মযোগ, যে পথেই যাও না কেন, তুমি এবং অন্যরাও অশেষ উপকার পাবে এবং তোমার নরজীবন ধন্য হবে। মহারাজ তারপর আবার অন্তর্মুখ হয়ে গেলেন। আরেক দিনের কথা, আমরা বিকালে বেলুড় মঠে গিয়েছি। প্রথমেই আমরা পুরনো মন্দিরে গেলাম। নেমে এসে একটি আম গাছের নিচে প্রেমানন্দজিকে জন কয়েক ভক্তের সঙ্গে আলাপরত দেখতে পেলাম। স্বামী প্রেমানন্দ বলছেন, ঠাকুর বলতেন একবার একজন একটি ময়ূরকে আফিমের গুলি খাওয়ায়। তারপর থেকে ময়ূরটি প্রত্যেক দিন আফিমের জন্য ফিরে আসতো। ঠাকুরও সেরকম এসব ছেলেদের আফিম খাইয়েছেন, তাই ওরা বাড়িতে থাকতে পারে না। ওরা সুযোগ পেলেই এখানে চলে আসে। যাদের তিনি আকর্ষণ করেছেন তারাই ধন্য। যাকে ঈশ্বর বেছে নেন সেই তাকে পায়। কেবল তাঁরই কৃপা বলে মায়ায় গড়া ভ্রান্তি ও বন্ধন খুলে যায়। প্রেমানন্দজিকে প্রণাম করে গেলাম মহারাজের দর্শনে। এবারও আমরা মহারাজকে দোতলার বারান্দায় আরাম কেদারায় উপবিষ্ট দেখতে পেলাম। তার সামনে মেঝে কয়েকজন ভক্ত বসেছিলেন। জনৈক ভক্ত জিজ্ঞাসা করলেন, মহারাজ, আমি মন প্রাণ একাগ্র করতে পারি না। অনেক চিত্ত চাঞ্চল্যকারী চিন্তার উদয় হয়। আমি কি করব? আমি কি কোনো আধ্যাত্মিক জীবনের কঠোরতার সাধনা করতে পারবো না? আমি কিভাবে পূজা ও ধ্যান করতে পারি? মহারাজ বললেন, তাঁর কাছে প্রার্থনা করো, নিয়মিতভাবে জপ ধ্যান করো, ক্রমে মনে পূজা ও ধ্যান করবার আগ্রহ জন্মাবে। গোড়ার দিকে মন স্ববশে আসতে চাইবে না, কিন্তু তাকে জোর করে আকুতি মিনতি করে ধ্যানমগ্ন করো। বিশ্বাস এবং নিয়মিত সাধনা অত্যন্ত প্রয়োজনীয়। এই দুটি ছাড়া কেউই কোনো কাজ করতে সক্ষম হয় না। আধ্যাত্মিক কঠোরতাদের সাধনা এমনভাবে করা উচিত যে পরিস্থিতি যে রকমই হোক না কেন তুমি নিয়মিত অভ্যাসটি ঠিকভাবে পালন করে যাবে। ঐশ্বরিক চিন্তায় মধুর সন্ধান একবার যদি মন পায়, তবে আর কোনো ভয় নেই। সেই রসের রসিক হবার জন্য সৎসঙ্গ করবে। ঈশ্বরের নামামৃত যে আস্বাদন করেছে, তার পক্ষে সেই নাম জপ ত্যাগ করা কি সম্ভব? তার নামের এমনই শক্তি যে আন্তরিকভাবেই হোক অথবা যান্ত্রিকভাবেই হোক, জপের প্রভাব অনুভূত হবেই। ঠাকুর বলতেন, ধরো একটি মানুষ গঙ্গার ধারে বেড়াচ্ছে। সে স্বেচ্ছায় নদীতে স্নান করতে পারে অথবা দুর্ঘটনাবশত ওতে পড়ে যেতে পারে। আবার অন্য কেউ তাকে নদীতে ঠেলে দিতেও পারে। তার গঙ্গা স্নান তো হবেই। তার নামের মহিমা অপার বৈকি। মৃত্যুপথযাত্রী অজামিল তৃষ্ণার্ত হয়ে পুত্র নারায়ণকে জল এনে দিতে বললেন। এইভাবেই তিনি মৃত্যুর মুহূর্তে মোক্ষ লাভ করলেন। শুধুমাত্র তার নামটুকু অন্তিমে স্মরণ করলেই মুক্তি, হিন্দুদের এই বিশ্বাস। মানুষের মন সদাই চঞ্চল, নানা কারণেই তা বিক্ষিপ্ত থাকে। সৎসঙ্গ একে বশে আনে। সজ্জনের সহবাস করো,
ও তাঁদের কথা মতো চলো। এটি করতে পারলে বহু দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে। যদি তোমার মন ঈশ্বরে নিবিষ্ট না হয়, তোমার পক্ষে নিজেকে বহু জাগতিক প্রলোভন থেকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। তাঁর করুণায় তোমার মন সত্যের প্রতি ধাবিত হোক। তাঁর বলে বলিয়ান না হয়ে নিজেকে মায়াজাল থেকে কেউ রক্ষা করতে পারে না। তাঁর শক্তিতে শক্তিমান হও। জীবন নদীর ন্যায় বহমান। যে দিন চলে যায় তা আর ফিরে আসে না। যে সময়কে সার্থকভাবে ব্যয় করে সে ধন্য। বিগত বহু জন্মের বহু পুণ্যকর্মের দ্বারা তুমি মানুষ হয়ে জন্মেছ। প্রভুর পূজা ও ধ্যান দ্বারা এই নরজীবন সার্থক করে তোলো। শঙ্করাচার্যের উক্তি, মনুষ্য জন্ম, মোক্ষ লাভের আকুলতা ও সৎসঙ্গ, কেবলমাত্র ভগবৎ কৃপায় আমরা এই তিনটি দুর্লভতম সুযোগ লাভ করতে পারি। ঠাকুরের কৃপায় তোমার এই তিনটিই রয়েছে। তাকে পাবার জন্য চেষ্টা করো, মনুষ্য জন্ম ধন্য করো। জীবন অচিরস্থায়ী, এর শেষ কখন তা কেউ জানে না। যা তোমাকে অমরত্ব দান করবে সেই সম্পদ লাভ করতে চেষ্টান্বিত হও। অল্প বয়সে ভগবানকে পাওয়ার জন্য বেশি চেষ্টা করা সম্ভব। তাকে পেতে হলে কঠিন সাধনার প্রয়োজন। খুঁটি দৃঢ় করে ধরে রাখলে তার চারিপাশে বেগে ঘুরলেও পড়ে যাবার কোনোই ভয় থাকে না। ঠাকুর বলতেন, মন্দিরে যখন দেব দর্শনে যাও, ভিখারিদের ভিক্ষা বিতরণ করতেই যদি সময় ফুরিয়ে যায়, তাহলে কখনোই তুমি প্রতিমা দর্শন করতে পারবে না। ভিড় ঠেলে মন্দিরে প্রবেশ করতে হবে, বিগ্রহকে পূজা করে নিয়ে তারপর তুমি যা খুশি করতে পারো। এরপর যেদিন মঠে গেলাম, স্বামী প্রেমানন্দ বললেন, মহারাজ বলরাম মন্দিরে আছেন। যতদিন মঠে ছিলেন মঠ যেন আলো হয়েছিল। এখন তিনি চলে যাওয়ায় মঠ অন্ধকার বোধ হচ্ছে। বলরাম মন্দিরে গিয়ে তাকে দর্শন করবে। মহারাজ বৃন্দাবনের রাখাল বালক, শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ। ঠাকুরের দিব্য লীলায় তাঁর ভূমিকাটি অভিনয় করতে পৃথিবীতে এসেছেন। বহু জীবনের অশেষ স্বীকৃতি বলেই মহারাজের মতো একজন মহাত্মার কৃপা লাভ সম্ভব। তোমরা ধন্য। কদিন পর মহারাজের দর্শনার্থী হয়ে বলরাম মন্দিরে গেলাম। পরম স্নেহভরে তিনি আমাদের গ্রহণ করলেন। তারপর প্রশ্ন করলেন, আমি যে এখানে রয়েছি কি করে জানলে? আমি উত্তর দিলাম, আমরা মঠে গিয়ে আপনাকে দেখতে পেলাম না। প্রেমানন্দজি বললেন যে আপনি বলরাম মন্দিরে রয়েছেন এবং সেখানে এসে আপনাকে দর্শন করতে বললেন। মহারাজ মৃদু হেসে বললেন, বুঝেছি, বাবুরামদা তোমাদের ভার আমার উপর চাপিয়ে দিচ্ছেন। কিছু পরেই ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদা এলেন। বোঝা গেল যে দাদা আসতে মহারাজ খুব খুশি হয়েছেন। তিনি তাকে বসবার ঘরে নিয়ে গেলেন, বসতে আসন দিলেন এবং নিজে তার পাশে বসলেন। ক্রমে ভক্তরা এসে জড়ো হলেন। এসে সবাই রামলাল দাদা ও মহারাজকে প্রণাম করছেন। যদি কেউ কখনো মহারাজকে প্রথমে প্রণাম করছেন, তখনই মহারাজ বারণ করছেন, না না, প্রথমে দাদাকে প্রণাম করো। ইনি আমাদের গুরু বংশের এবং গুরু ও ঈশ্বর অভিন্ন। আমাদের ঠাকুরের বংশের রক্তধারা দাদার ধমনীতে প্রবাহিত। আমার দৃঢ় বিশ্বাস মহারাজ শ্রী রামকৃষ্ণ এবং তার পরিবারের সবার প্রতি ভক্তদের গভীরতর বিশ্বাসে উদ্বুদ্ধ করবার জন্যই এই কথা কয়টি বলেছিলেন। রামলাল দাদা মহারাজকে কয়েকবার দেখতে যাবার সময় আমরা এও লক্ষ্য করেছি যে মহারাজ যুক্ত করে দাঁড়িয়ে প্রথমে তাকে বসতে দিয়ে তবে নিজে বসতেন। এই দিনটিতে মহারাজ যেন বিশেষ রূপে ভাব ও রাজ্যে আরূঢ় মনে হলো। কারণ রামলাল দাদার উপস্থিতি তাকে দক্ষিণেশ্বরের পুরনো দিনের কথা স্মরণ করিয়ে দিচ্ছিল। মহারাজ বললেন, দাদা, ঠাকুরের সম্বন্ধে আমাদের কিছু বলুন। রামলাল দাদা বললেন, তা ভাই, সে সময় অন্তত আমি তো তার বিরাট স্বরূপ উপলব্ধি করতে পারিনি। আমি ভাবতাম তিনি আমাদের খুড়ো, তিনি জগন্মাতার বিশেষ কৃপাপ্রাপ্ত, তাই অত লোক তাঁর কাছে আসে। সত্যি ভাই, তোমরাই তো সেই মহাপুরুষকে যথার্থ চিনলে। তাঁর ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে তুমি পত্নী, পরিবার, সর্বস্ব ত্যাগ করলে।
সেজন্যই তো তার করুণায় সেই স্পর্শমণির ছোঁয়া পেয়ে তুমি অমৃতের অধিকারী হয়েছ এবং এখন সবাইকে দু হাতে অমরত্বের আশীর্বাদ বিলোচ্ছ। আমরা জাগতিক অর্থে যারা তাঁর আত্মীয়, তিনি যে কে তা বুঝতে পারিনি, কিন্তু তার কৃপায় আমার এইটুকু বিশ্বাস হয়েছে যে আমরা যারা তার পরিবারে জন্মেছি তার পাদপদ্মে অবশ্যই আশ্রয় লাভ করেছি। তার মুখে আমি শুনেছি যে যখন কেউ সত্য লাভ করেন তার পূর্বের এবং পরের 7 পুরুষ মুক্ত হয়ে যায়, আর ভগবান স্বয়ং আমাদের বংশে মনুষ্য দেহে অবতীর্ণ হয়েছিলেন। তার কৃপা বলে ও পূত সঙ্গলাভে আমাদেরও বহু দর্শনাদি ও আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। এভাবেই তিনি তার প্রতি আমাদের মনে বিশ্বাস ও ভক্তি জন্মালেন। কাশীপুর উদ্যানবাটির সেই দিনটিতে, অর্থাৎ 1 জানুয়ারি 1886, তিনি অন্যান্যদের মতো আমাকেও স্পর্শ করেছিলেন। তার স্পর্শজনিত অপূর্ব অনুভূতি স্মরণ করলেই আমি রোমাঞ্চিত হই। এই ঘটনাটি সম্পর্কে রামলাল দাদা পরে বলেছিলেন, সেদিন তার স্পর্শ দ্বারা তিনি আমাকে সুস্পষ্ট রূপে আমার ইষ্টরূপের দর্শন করিয়েছিলেন। রামলাল দাদা বলতে লাগলেন, এছাড়া তার সঙ্গে কীর্তন গাইবার সময় তিনি আমাকে যে তন্ময়তা দিতেন তা ভাষায় প্রকাশ করা যায় না। যে জানে সেই জানে। তিনি ছিলেন অসাধারণ। সবাইকে সম্মান করা, এই গুণটি তিনি নিজে আচরণ করে দেখিয়ে দিয়ে গিয়েছেন। আমাদের তুচ্ছতম কাজটুকুও করতে বলার সময় এই বিবেচনা বোধের দরুন তিনি অত্যন্ত দ্বিধান্বিত হতেন। মহারাজ বললেন, তা দাদা, গোড়ার দিকে ঠাকুরকে আমরাও বুঝতে পারিনি, বহুবার আমরা তার যথাযথ সম্মান করিনি, কিন্তু তিনি অহেতুক করুণা সাগর। তিনি আমাদের বহু ত্রুটি ক্ষমা করেছেন এবং তার স্নেহ ভালোবাসা দিয়েই আমাদের আপনার করে নিয়েছেন। সে সময় আমি অত্যন্ত অহংকারী ছিলাম এবং তুচ্ছ বিষয়ে ধৈর্য হারাতাম। ঠাকুর আমায় বললেন, ক্রোধ হলো আসুরিক। দম্ভ ও ক্রোধ আধ্যাত্মিকতার পথে বিরাট বাধা স্বরূপ। তুমি এখানে পবিত্র জীবন যাপন করতে এসেছ, ক্রোধ ও ঈর্ষা ত্যাগ করো। একা তার মধ্যেই আমরা আমাদের মা, বাবা, ভাই, বন্ধু সব কিছু পেয়েছি। কথাগুলি বলে মহারাজ যুক্ত করে এই মন্ত্রটি উচ্চারণ করলেন, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেব। মহারাজ চোখ বন্ধ করলেন। কিছু পরে তিনি বললেন, এমন আকুল করুণা পাথার পৃথিবীতে আর দ্বিতীয় কেউ কখনো আসেনি। যারা এই সত্য বুঝেছে ও যাদের তিনি কৃপা করে বুঝিয়েছেন, কেবলমাত্র তারাই তাকে জানতে ও বুঝতে পারে। তারা ধন্য। এই কথা বলে মহারাজ হনুমানের সেই উক্তির উদ্ধৃতি করলেন, ওরে কুশীলব, করিস কি গৌরব, ধরা না দিলে পারিস কি ধরিতে। মহারাজ বললেন, শ্রী রামকৃষ্ণ তার ভক্তদের প্রতি আসক্ত, তার কৃপা পবন বইছে। একটু কষ্ট করে তোমাদের পালটি তুলে দাও, তারপর সেই করুণা বাতাসের ছোঁয়া পেয়ে তোমাদের জীবনতরী তাঁর পায়ে গিয়ে কুল পাবে। ঠাকুর প্রায়ই আত্মপ্রচেষ্টা ও আন্তরিকতার কথা বলতেন। আধ্যাত্মিক জীবনে আগ্রহ এবং আত্মোদ্যম ছাড়া কিছুই করা যায় না। তিনি বলতেন, আমি ভাত রান্না করে তোদের সামনে রেখে দিয়েছি, এখন তোরা এই বাড়া ভাতে বসে যা, নিজের হাতে মুখে পুরে দে। এটুকু উদ্যমের প্রয়োজন। তার কাছে সমস্ত মন দিয়ে প্রার্থনা করো, একমাত্র তবেই তোমরা তার জন্য আকুল হবে। ক্ষুধা থাকলে আহার্য উপভোগ করা যায়। ক্ষুধার অভাবে স্বাদু ভোজ্য দ্রব্যেরও আমরা সম্মান রাখি না। এজন্যই লোকে তার নামামৃত আস্বাদন করে না। এখন যদি ভাবো তোমাদের মন ভগবানের দিকে একটু যাচ্ছে, তবে তার প্রতি তোমাদের চিত্ত নিবিষ্ট করো ও সাধন করো। সাধনা করতে থাকলে সাহায্য পাবে। ঠাকুর বলতেন, মা তার জ্ঞান ও ভাণ্ডার থেকে রসদ যোগান। যদি তুমি আগুনের উত্তাপ অনুভব করতে চাও, অনেক দূরে সরে থাকলে চলবে না।
উত্তাপ বোধ করতে হলে আগুনের কাছে আসতে হবে। পুণ্যাত্মাদের সঙ্গ করবে, এমন কারো কাছে যাও যিনি রাস্তা চেনেন, তার কাছে পথের সন্ধান নাও এবং সেই পথে চলো। কেবলমাত্র তবেই তুমি তোমার গন্তব্যে কোনোদিন পৌঁছবে। একমাত্র তাহলেই ভক্তি ও বিশ্বাস জাগবে। রামলাল দাদা বিদায় নিলেন। তিনি দক্ষিণেশ্বরে ফিরে যাবেন। আমরা তাকে ও মহারাজকে প্রণাম করলাম। তাদের কথা এবং শ্রীরামকৃষ্ণের অসীম কৃপার কথা ভাবতে ভাবতে সেদিনের মতো বলরাম মন্দির ত্যাগ করলাম। আবার মহারাজকে দর্শন করতে বলরাম মন্দিরে গিয়েছি। কথোপকথনকালে আমাদের মিশনের কাজের কথা উঠল। মহারাজ বললেন, কেউ যদি কর্মফলের প্রত্যাশা না করে নিঃস্বার্থভাবে কাজ করে তাহলে কর্মে আসক্ত হয় না। স্বামীজি বলতেন, কাজই পূজা। সবার পক্ষে কি সবসময় ধ্যান বা ঈশ্বর চিন্তা করা সম্ভব? সেজন্যই ঈশ্বরের সাথে একাত্ম বোধে পৌঁছানো সহজ করার জন্য স্বামীজি নিঃস্বার্থ সেবার শিক্ষা দিলেন। জানবে যে সকল কর্মই প্রভুর কর্ম। কাজ করবার সময় নিজেকে ভুলতে শেখো। সকল আধ্যাত্মিক সাধনারই লক্ষ্য হচ্ছে অহং বোধটি বিনষ্ট করা। ঠাকুর বলতেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যতক্ষণ আমরা অহং ভাবাপন্ন থাকি তিনিও দূরে সরে থাকেন। ঠাকুর এই উদাহরণটি দিতেন। ভাঁড়ারে যতক্ষণ সরকার মশাই রয়েছেন গৃহকর্তা সেখানে যান না। এমনকি যদি কেউ তার কাছে কিছু চায় তিনি তাকে সরকার মশাইয়ের কাছে পাঠিয়ে দেন। কর্ম, ভক্তি ও বিচার বুদ্ধি প্রত্যেকটি ঈশ্বর লাভের এক একটি পথ। সম্পূর্ণ হৃদয় ভরা যে ভক্তি দিয়ে ভক্ত মন্দিরে তার পূজা করে, সেই আন্তরিক ভক্তি ভালোবাসার সাথে তাকে হীন, দরিদ্র ও আর্তের মাঝে নারায়ণের সেবা করতে হবে। তুমি অপরকে সাহায্য করার কে? কেবলমাত্র যখন প্রভু তোমায় শক্তি দেন তখনই তুমি বাস্তবিক সেবা করতে পারো। তিনি সকল জীবের মধ্যে আছেন, এ কথা সত্য, তবে নরদেহে তার বিশেষ প্রকাশ। সেই জন্যই স্বামীজি আমাদের মনুষ্য জাতির সেবায় অনুপ্রাণিত করেছেন। সেই একই ব্রহ্ম নর নারী ও সব প্রাণীর মাঝে রয়েছেন, এই বিশ্বাস মনে রাখতে হবে এবং সেই বিশ্বাস সঙ্গে নিয়ে জীবরূপী শিবের সেবা করতে শিখতে হবে। এই সাধনা করতে করতে অকস্মাৎ একদিন অজ্ঞান আবরণ উন্মোচিত হবে এবং তুমি দেখবে যে তিনি মানুষ ও ব্রহ্মাণ্ড এই সব কিছু হয়েছেন। তিনি এই বিশ্বে এত বিভিন্ন রূপে প্রকাশিত ও পরিব্যাপ্ত। তুমিও সেই সর্বময় শিব এবং এভাবে জীবের মাঝে শিবের সেবা করতে পারো। একবার ঠাকুর মণিমল্লিকের মেয়েকে প্রশ্ন করেছিলেন, কাকে তুমি সবচাইতে বেশি ভালোবাসো? সে উত্তর দিল, আমার একটি ভাইপো আছে, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। ঠাকুর তাকে বললেন, খুব ভালো, তোমার ভাইপোকেই গোপাল জ্ঞানে সেবা করো, স্নান করাও, আহার করাও। সে ঠাকুরের আদেশ পালন করেছিল এবং কালে সেই ভাইপোর মধ্যেই তার গোপাল দর্শন হয়েছিল। বিশ্বাস ও ভক্তির সঙ্গে যে কোনো আধ্যাত্মিক সাধনা করো, শেষে তা তোমাকে সেই একই লক্ষ্যে পৌঁছে দেবে। সপ্তাহখানেক পরে আমি উদ্বোধনে গিয়ে স্বামী শারদানন্দকে প্রণাম করলাম। জনৈক যুবা সন্ন্যাসী কোনো কাজের বিষয়ে তাঁর উপদেশ প্রার্থনা করছিলেন। স্বামী শারদানন্দ নিজের মতামত দিয়ে বললেন, বলরাম মন্দিরে গিয়ে মহারাজকে এ বিষয়ে জিজ্ঞাসা করো। মহারাজের কথা ঠাকুরের কথা। মহারাজ আমাদের যা কিছু বলেন তা আমরা ঠাকুরের নিজের নির্দেশ বলেই মনে করি। ঠাকুর ও তাঁর মানসপুত্র এক এবং অভিন্ন। আমরা বলরাম মন্দিরে গেলাম। মহারাজ তাঁর ঘরে বসে, ভক্তরাও বসে আছেন। তার চক্ষু অর্ধমুদ্রিত। কিছুক্ষণ পরে তিনি বললেন, আধ্যাত্মিক সাধনার লক্ষ্য কি? তাঁকেই জানা, তাঁর সঙ্গে একীভূত হওয়া। তাঁর কৃপায় অজ্ঞান রূপ হৃদয় গ্রন্থি খুলে যায়, সব সংশয় দূর হয়, যত কর্মমল সব নষ্ট হয়ে যায় যখন তাঁকে, যিনি সাকার আবার নিরাকার, জানা যায়। তাঁর শরণাগত হও ও আন্তরিকভাবে তাঁর কৃপা লাভের জন্য প্রার্থনা করো।
তোমরা বাড়ি ঘর আরাম এসব ছেড়ে কেন এখানে এসেছো? আহারে শয়নে দাঁড়িয়ে বসে সব সময়ই তাঁর কাছে প্রার্থনা জানাও, প্রভু তোমার করুণা অনুভব করার ও বোঝার শক্তি আমায় দাও। আমরা এই পৃথিবীতে সবাই পথিক, আমাদের চিরধাম প্রভু পাদপদ্মে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, গতির ভর্তা প্রভুঃ সাক্ষী নিবাসঃ শরণং সুহৃৎ প্রভবঃ প্রলয়ঃ স্থানং নিধানং বীজমব্যয়ম। ভাগ্যহীন সেই ব্যক্তি যে ঈশ্বরের শরণাগত হওয়ার পরিবর্তে ভবজালে জড়িয়ে পড়ে। প্রভুর শ্রীচরণেই আমাদের নিত্যধাম। যে করেই হোক না কেন সেখানে আমাদের পৌঁছতে হবেই। তিনিই একমাত্র সত্য, সেই সত্য লাভ করতেই হবে। তোমার জীবন যেন হেলায় না কেটে যায়। প্রায় সকলেই ভাবে যে সে নিজে যা সত্য বলে বোঝে সেটি সবার পক্ষে অনুকরণীয় পন্থা। কখনো বা মানুষ এত আত্মকেন্দ্রিক হয়ে পড়ে এবং নিজেকে এত বিশিষ্ট বলে ভাবে যে সে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না। এই অহংয়ের ভাবই মানুষকে মায়ার বাঁধনে জড়ায়। এর থেকে মুক্তি নেই যতক্ষণ না সে অনুভব করছে না হাং তুহু তুহু। স্বামীজি এই গানটি গাইতেন, প্রভু मैं गुलाम मैं गुलाम तेरा, প্রভু তু দিওয়ান তু দিওয়ান মেরা। তিনি আরো গাইতেন, जो कुछ है सो तू ही है। যার উপর তাঁর কৃপা বর্ষিত হয় সেই ভগবানকে জানে। তোমার আদর্শ যে ঈশ্বর লাভ, এ কখনো ভুলো না। তাঁকে জানো, তাহলেই অসীম জ্ঞানের ভাণ্ডার খুলে যাবে। তখনই অনুভব করবে ঈশ্বর আমার, আমি তাঁর। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এই তাঁর আশার বাণী। ঠাকুর বারবার প্রার্থনা করতেন, হে প্রভু আমার আশ্রয়, আমি কোনরূপ শারীরিক বা পার্থিব সুখ চাই না। আমাকে বিশ্বাস দাও ও তোমার পাদ পদ্মে শুদ্ধা ভক্তি দাও। আমার অহং নষ্ট করে দিয়ে আমাকে তোমার করে নাও। এই যুগে তাঁর চরণে শরণ ভিন্ন অন্য গতি নেই। এই কলিযুগে মানুষের জীবনের সীমা অত্যন্ত সংক্ষিপ্ত, আবার এই সংক্ষিপ্ত জীবনেই তাঁকে লাভ করতে হবে। প্রাচীন কালের ন্যায় কঠোর সাধনার সময় এখন নেই। মন দুর্বল, এই কারণে মানুষ জাগতিক সুখের প্রতি অধিক আকৃষ্ট। সকল দুর্বলতা সত্ত্বেও ঈশ্বর লাভের সহজতম পন্থা হল তাঁর শরণাগত হওয়া। এর অর্থ কি? আমরা কি কিছু করব না? আমরা কি চুপ করে বসে থাকব? না, আমরা প্রার্থনা জানাবো। ভগবানের কাছে কেঁদে বলবো যে তিনি যেন আমাদের হৃদয়ে তাঁর জন্য আকুলতা জাগিয়ে তোলেন এবং সুখ ভোগের সকল স্পৃহা যেন আমাদের হৃদয় থেকে দূর করেন। প্রার্থনা করো, হে বিশ্বপিতা, তোমার করুণা আমার সম্মুখে প্রকাশ করো। আমি অসহায়, তোমায় ছাড়া আমার অন্য শরণ নেই। তুমি দুর্বলের একমাত্র শরণ। তোমাকে সর্বদা স্মরণ করার শক্তি আমায় দাও। যদি কেউ বাস্তবিক তাঁর কাছে আত্মসমর্পণ করতে পারে তবে সব কিছুই সহজ হয়ে যায়, কিন্তু এটি করাই খুব কঠিন। তাঁর কৃপা ভিন্ন তাঁর চরণে শরণাগতি হওয়া অসম্ভব, এবং এই কৃপা কণা অনুভব করতে হলে পুণ্যাত্মাদের সঙ্গ করতে হবে, শাস্ত্রাদির অধ্যয়ন ও আন্তরিক প্রার্থনা করতে হবে। মন আমাদের বহুভাবে বিপথগামী করে। আমাদের মনকে সংযত করতে হবে এবং তাকে ঠিক পথে পরিচালিত করতে হবে। তপস্যার অর্থ কি? তপস্যা হলো দিব্যানন্দ অনুভব করবার জন্য মনকে ঈশ্বরের প্রতি চালিত করা। এই যুগে শারীরিক কঠোরতা অভ্যাস করবার প্রয়োজন নেই, যেমন কিনা হেঁটোমুণ্ড ঊর্ধ্বমুখ হয়ে থাকা। এই যুগের পন্থা হলো প্রভুর নাম উচ্চারণ করবার আকুলতা, সর্বজীবে করুণা ও মমত্ব বোধ এবং সাধু সঙ্গ, সাধু সেবা। নারদ মুনি পুণ্যাত্মাদের সেবার দ্বারা ভক্তি ও ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন।
সেবার মাধ্যমে অহংবোধ বিনষ্ট হয়। এই যুগে শ্রীরামকৃষ্ণের বাণী হল কাম ও কাঞ্চন ত্যাগ করা। যারা সাধু হবার জন্য এই সংঘে যোগ দিয়েছে, কাম ও কাঞ্চন ত্যাগই তাদের ভূষণ, এবং এটি ঈশ্বর লাভের একমাত্র উপায়। আধ্যাত্মিকতার পথে অগ্রসর হবার কালে চিত্ত বহুবিধ প্রলোভনের সম্মুখীন হয়। কাম ও কাঞ্চন, নাম ও যশ চিত্তে বারবার উদিত হয় এবং মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। কামনারূপী এই চোরের সম্পর্কে সাবধান না হলে সে তোমার সকল শুভবুদ্ধি চুরি করে নিয়ে যাবে এবং তুমি সাংসারিকতার অতল সাগরে তলিয়ে যাবে। কিন্তু অন্যদিকে ঐশী কৃপার সাগর রয়েছে, তাকে একবার মাত্র আন্তরিকভাবে ডাকার অপেক্ষা। ঠাকুর বলতেন, যদি তুমি তার দিকে 1 পা এগোও, তিনি তোমার দিকে 10 পা এগিয়ে আসবেন। ভগবান কল্পতরু, তিনি তার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। আন্তরিক হও, মন ও মুখ এক করো। ঈশ্বরের সাম্রাজ্যে কোনো অবিচার নেই। ঠাকুর আমাদের বলেছিলেন, আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর। কি কঠোর সাধনাই তিনি করেছেন, যাতে আমাদের পথ সহজ হয়। তাঁর চরণে আশ্রয় নাও। এই জীবনেই অমৃতানন্দের অধিকারী হও। তোমার মনুষ্য জন্ম সার্থক করো। আর এক দিনের কথা, মহারাজ সেবক বরদানন্দকে কয়েকটি গান গাইতে বললেন। গান শেষ হলে মহারাজ বললেন, ঈশ্বরের নাম উচ্চারণ ও মহিমা কীর্তন করতে করতে যার চিত্তে আনন্দধারা অনুক্ষণ প্রবাহিত হয়, সেই ধন্য। তাকে সর্বদা স্মরণ করো এবং তোমাদের জীবন সার্থক করো, নয়তো এই মানব জন্ম বৃথা। ঠাকুর বলতেন, হে প্রভু, তোমার মায়ায় লক্ষ্যভ্রষ্ট হয়ে তোমার সন্তানেরা মৃতপ্রায়। এদের তোমার সঞ্জীবনী শক্তি দাও, দাও তোমার অমৃতত্ব। সাধুদের বলি, তোমরা গৃহ ও গৃহের সকল স্বাচ্ছন্দ্য সুখ ত্যাগ করেছ। এখন সকল শারীরিক আরাম ভুলে প্রার্থনা জানাও, প্রভু তুমিই আমার সব, আমার ভরসা ও আমার একমাত্র সম্পদ। ভক্তদের বলি, তোমাদের ভয় নেই। তোমরা সংসারে থাকো, কিন্তু জেনো তিনিই একমাত্র তোমাদের আপনার ধন। তাঁর শরণ মনন করো, তাঁর শরণাগত হও। উদ্বোধন 95 বর্ষ, একাদশ সংখ্যা।